একটা জিনিস খুব পরিষ্কার, ১ম এ এতটা সিরিয়াসলি মনে হয়নি যে এসআইআর ঠিক আছে হচ্ছে একটা জিনিস। রিভিশন হচ্ছে, ইনটেনসিভ রিভিশন সবই ঠিক আছে। কিন্তু হয়তো রাজনৈতিকগতভাবে কোনো দল বিরোধিতা করেছে, কেউ পক্ষাবলম্বন করেছে। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার যে হ্যারাসমেন্ট যে জায়গায় পৌঁছাচ্ছে প্রতিদিন, এই হ্যারাসমেন্ট কিন্তু আর সহ্য করা খুব কষ্টদায়ক হয়ে উঠছে। আমাদের পরিচিত অনেকে যে আজকে ডাকা হয়েছে একজনকে, সে তার মাকে নিয়ে সকালে ১০টায় গিয়েছে, রাত ১০টায় ফিরেছে। মানে কথার কথা প্রায় ১০টায় ফিরেছে, নাহলে ৮টা তো বটেই। কি মানে সামান্য একটা বার্থ সার্টিফিকেট দিয়েছিল, সেটা আবার কি কারণে আবার চেকিং করে অরিজিনালটা দেখতে চেয়েছে, এইটুকু অরিজিনালটুকু, এই ছাড়া আর কিছুই না। তো এইরকম, এ তো তবুও তো ইয়াং মেয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে ৮০-৮৫ বছর বয়স্ক মায়েরা সেখানে তারা যে হাজির হচ্ছে, খাওয়া নেই, নাওয়া নেই, পেটে খিদে নিয়ে বসে থাকছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কি ইচ্ছাকৃত হয়রানি, না এ হয়রানি পিছনে অন্য কোনো মোটিভ আছে আমাদের জানা নেই। কিন্তু এত কম অফিসার দিয়ে এত লোকের শুনানি, এত লোককে ডাকার কি প্রয়োজন ছিল আমাদের এখনো মনে হয়। আর এবার যাদের মানে আধার কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড, এই দুটো থাকার পরেও কেন এত এ স্বদেশি না বিদেশি এসব তো প্রশ্নই নেই। যেখানে বার্থ সার্টিফিকেট দিচ্ছে, যেখানে স্কুল সার্টিফিকেট দিচ্ছে, বয়সের প্রমাণ দিচ্ছে, তা ভোট দিয়ে এসছে এতকাল, একজন ভোটার, নতুন ভোটার নয় যে এত বেশি ইয়ে করা হবে। এই যে ঘটনাগুলো ঘটছে, সত্যি এটা খুব বাজে জায়গায় চলে যাচ্ছে। হয়রানিরও একটা পরিসীমা আসছে। আর এই হয়রানি পৌঁছাতে পৌঁছাতে কোথায় গিয়ে ঠেকবে? নির্বাচন মানে ডিসেম্বর, এবার জানুয়ারি এসে গেল, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফেব্রুয়ারির শেষে বা মার্চে ভোটের দামামা মানে নোটিফিকেশান হয়ে যেতে পারে, দামামা বেজে উঠবে। তা মানুষ কোন দিকে যাবে? এই হ্যারাসমেন্ট, এই সমস্ত নিয়ে মাথা ঘামাবে, না এই নির্বাচন নিয়ে মাথা ঘামাবে? এসব নিয়ে প্রচুর বক্তব্য আছে। একজন ভদ্র মহিলা দেখলাম যে কান্নাকাটি করছেন, হাঁটুতে ব্যথা, চলতে পারেন না, তাদের নিয়ে যেতে হচ্ছে গাড়ি ভাড়া করে, ১০০০, ১২০০, ১৫০০, ২০০০ গাড়ি ভাড়া করে নিতে যেতে হচ্ছে। সেই গাড়িটা সমস্ত দিন রাখলে তার ভাড়া আরও বাড়ছে। তাহলে মানুষের একটা ভোটাধিকারের জন্য এত লড়াই লড়তে হচ্ছে, মানে এতে তো নিতান্ত মানে খুবই খুবই মানে মানে বালখিল্য ধরনের কাজ কারবার হচ্ছে। নিশ্চয়ই এসআইআর হোক, আমরা চাই প্রত্যেক ১০ বছর অন্তর হোক, ৫ বছর অন্তর হোক না, কেউ তো না করছে না। আজকে তোমরা বলছো ৫৮ লাখ চলে গেল, ৫০ লাখ চলে গেল, কেন এত একসঙ্গে যাবে? তোমরা প্রত্যেক বছরই চেক আপ কোনো করোনি কেন? তোমার দপ্তর তো প্রত্যেক বছরই কাজ করে, অ্যাসেম্বলি ইলেকশন হয়, তারপরে লোকসভার ইলেকশন হয়, পঞ্চায়েত এগুলো তো হয়ই। তাহলে তো সারা বছরই তো এই কাজটা করা যায়, সেটা কেউ করবে না। অফিসগুলোকে সেইভাবে কাজ করবে না। যদিও এরা রাজ্য সরকারেরই অফিসার, আর তাদেরও যদি যে বলে দেওয়া হয় যে আপনারা প্রত্যেক বছর বার্থ এবং ডেথ শিফটিং, এই ব্যাপারগুলো হিসাব করবেন, তো যদি ইলেকশন কমিশনই সক্রিয় না থাকে, তাহলে বাকি কাজটা হবে না। যাই হোক, আপনারা এ ব্যাপারে কী মতামত আপনারা বলবেন। আমি আমার আজকের দিনে ইউটিউবে আমার সুকুমার দেবনাথ আমার মতামত জানালাম।